হ্যালো বন্ধুরা, সিন্ধুতে সাহা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর পেজ নাম্বার 13-এর এই উৎপাদকে বিশ্লেষণ করি 11 দাগের অঙ্কগুলি করাবো। তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে, দেখো 225 m স্কোয়ার মাইনাস 100 n স্কোয়ার, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে দেখো 225কে ভাঙলে কি হবে, দেখো 15 ইন্টু 15 পাবো, মানে 15 স্কোয়ার পাবো। তাহলে 15 স্কোয়ার আর এম স্কোয়ার, তাহলে 15 আর এমটাকে যদি আমি একসঙ্গে লিখি হোল স্কোয়ার আকারে লিখতে পারি। আবার মাইনাস দেবো কি, এটা 100 কত হবে, 10-এর স্কোয়ার, 10-এর মানে 10 গুণ 10 মানে 100, দুটো 10 নিয়ে 100 হবে। তাহলে 10 আর এন যদি একসঙ্গে লিখি তার হোল স্কোয়ার মানে 100 n স্কোয়ার হলো। এবারে এটাকে আমরা ফর্মুলায় ফেলবো। এটা কিসের ফর্মুলা, দেখো একটা এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে যদি এটা এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা হলো। তাহলে এই সূত্র অনুযায়ী বসিয়ে দেবো। এটা কি ধরেছি, এম 15 এম মাইনাস বি মানে মাইনাস 10 n হলো। আবার ব্র্যাকেট দিয়ে এ পাশে লিখবো কি, এটা মানে 15 m প্লাস 10 n হলো। এটাই উত্তর বেরোবে। ঠিক আছে, বোঝা গেল। দেখেন অঙ্কটি দেখো এরকম দিয়েছে। এই অঙ্কটাও একই ফর্মুলায় ফেলবো, তার আগে আমরা লিখে নেব ভেঙে। এই দেখো 25টা কার বর্গ, 5 স্কোয়ার মানে 25। তাহলে 5 আর এক্সকে যদি আমি এরকম একসঙ্গে লিখি 5x স্কোয়ার মাইনাস এটা কি 1/9 আছে, 9টা তো আমরা জানি 3 স্কোয়ার মানে 1/3 স্কোয়ার হবে নিশ্চয়ই। তাহলে 1/3 লিখলাম। আবার দেখো এগুলো স্কোয়ার আছে, তাহলে আমি এগুলোকে এমনি লিখে একেবারে গোটাটা স্কোয়ার দিয়ে দেবো, একসঙ্গে স্কোয়ার দিয়ে দিলাম হলো। এবারে তাহলে কি এ স্কোয়ার, এটা এ যদি হয় এটা এ স্কোয়ার আর এটা বি মানে বি স্কোয়ার, তার মানে একইভাবে এটা মাইনাস এটা হবে একবার ইন্টু এটা প্লাস এটা হবে। লিখে দেবো 5x মাইনাস 1/3 yz ইন্টু 5x প্লাস 1/3 yz। বোঝা গেল। দেখো 3-এর দাগের অঙ্কটা এরকম দিয়েছে। দেখো এখানে 7a x স্কোয়ার প্লাস 14a x আছে প্লাস 7a আছে। দেখো একটা জিনিস, প্রত্যেকটাতেই কি কমন যাবে, 7 আছে। দেখো প্রত্যেকটাতে দেখো 14 মানে কি 7 দুগুণে 14 মানে 7 আছে। আবার দেখো প্রত্যেকটাতেই এও আছে, দেখো এ এখানে এ এখানে এ, তাহলে আমি 7 এটা কমন নিলাম। তাহলে এখানে পড়ে থাকবে কি, দেখো এক্স স্কোয়ার হবে। আর এখানে কি থাকছে, দেখো 7 দুগুণে 14-র মধ্যে 7টা নিয়ে নিলাম, তাহলে 2 পড়ে থাকছে, তাহলে 2। আর এখানে দেখো এটাও নিয়ে নিয়েছে, তাহলে এক্স থাকছে হলো। আর এখানে দেখো 7a তো টোটাল নিয়েই নিল, তাহলে এখানে কত থাকছে 1 হলো। এবারে দেখো 7a আর এটা দেখো এক্স স্কোয়ার আছে প্লাস 2 ইন্টু দেখো 1 লিখতে পারি তো, দুইটাকে আমি 2 ইন্টু 1, আবার দেখো ইন্টু এক্স আছে হলো, প্লাস কি আছে 1, এটাকে 1টাকে 1 স্কোয়ারও লিখতে পারি, যাই হবে মানে 1 স্কোয়ার লিখলে তো 1ই আসছে। দেখো এখানে কি সূত্র অনুযায়ী কি আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাই তো 2a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি a প্লাস বি এর হোল স্কোয়ার, এটা আমরা সূত্রে শিখেছি। তাহলে দেখো এর জায়গায় যদি এক্স ধরি, এক্স স্কোয়ার আছে, দেখো এ স্কোয়ারের জায়গায় মানে এটা যদি এক্স হয় তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, প্লাস 2ab, দেখো এ আছে বি আছে, বিটা যদি 1 ধরি 1 স্কোয়ার আছে এখানে, আর 2ab দেখো এ আছে আবার বিও আছে, তাহলে আমি কি লিখতে পারি এ প্লাস বি এর সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ কোনটা এখানে আচ্ছা, তার আগে আমি 7 এটা লিখে নেব। আর এর জায়গায় কি আছে এক্স আছে প্লাস মাঝে হবে বি এর জায়গায় 1, তাহলে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা তাহলে বেরোলো। আচ্ছা, এটাকে আমি উৎপাদকে যেহেতু বিশ্লেষণ করতে বলেছে আমি একেবারে ভেঙে ভেঙে লিখব।
যেহেতু স্কোয়ার তো আমি দুটো ভাবে লিখে দেবো, x+1 ইন্টু x+1। ঠিক আছে, দেখো স্কোয়ার মানে দুবার হবে ইন্টু আকারে, বোঝা গেল। দেখো 4-এর দাগের অঙ্কটা এরকম দিয়েছে, দেখো এখানে প্রত্যেকটা জিনিস থেকে কি কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে নিশ্চয়ই, তাহলে আমি 3 কমন নিয়ে নেব। আর কিছু কমন যাচ্ছে না? কমন যাচ্ছে না, তাহলে পড়ে থাকছে কি দেখো, লেখো x⁴ মাইনাস, এখানে তাহলে কি 3 যদি কমন নিয়ে নেয় 3 দুগুণে 6, তো তার মানে 2 তো পড়ে থাকছে, তারপরে x², তারপরে a², তারপরে প্লাস 3টা কমন চলে গেছে এখানে, তাহলে a⁴ এটা থাকছে। এটা দেখো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দেখো x⁴, আচ্ছা এখানে এটা যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে কি x-এর স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি না? কেন লিখলাম এই দেখো মাঝের জিনিসটার জন্য, পরে দেখাচ্ছি। a⁴টাও কি হবে এ স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি তো। এবারে দেখো এখানে তো মাইনাস আছে, 2 ইন্টু x² আছে ইন্টু স্কোয়ার আছে, তাই তো। তাহলে দেখো x-এর স্কোয়ারটা যদি a ধরি আর এটা যদি b ধরি, তাহলে কি a² মাইনাস 2 ইন্টু a ইন্টু b, মানে x-এর স্কোয়ারটা যদি a হয় প্রথমটা, মানে আমরা সূত্রে কি পড়েছি, a² মাইনাস 2ab প্লাস b² সমান কি হবে a মাইনাস b এর হোল স্কোয়ার, এটা আমরা সূত্রে শিখেছি। তাহলে x² যদি গোটাটাই x² যদি a ধরি আর a² যদি b ধরি, তাহলে কি মাঝে কি 2 ইন্টু ab হয়ে যাচ্ছে না, তাহলে সূত্রটা কি পড়ছে a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্রটা পড়ছে। তাহলে 3 এখানে কি থাকবে তাহলে বলো, x মানে এর জায়গায় তাহলে কি x² হবে, x² কিন্তু হচ্ছে মাইনাস a², b এর জায়গায় a² হচ্ছে, বুঝে গেল, তার হোল স্কোয়ার। এবারে আমি যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করছি তো হোল স্কোয়ারটাকে আমি মানে আলাদা আলাদা করে ইন্টু আকারে এইটাকে লিখবো, তাহলে কি লিখবো x² মাইনাস a² আবার ইন্টু x²। আরেকটা জিনিস ভাঙবে, সেটা হলো কি আমাদের x² মাইনাস a² কি এটারও ফর্মুলা আছে, তো এটাও আবার ভেঙে যাবে। কি হবে তাহলে নিচের লাইনে লিখছি 3 ইন্টু এটা কি হবে x প্লাস a একবার হবে ইন্টু x মাইনাস a হবে, যেহেতু এটা আরেকবার আছে আরেকবার লিখবো, মানে দুবার দুবার করে হবে, তাই তো x প্লাস a ইন্টু আবার x মাইনাস a, একবার এইটার জন্য এইটা হলো আবার এইটার জন্য এটা হলো, তাহলে উত্তর এটা হলো। বোঝা গেল। দেখো 5-এর দাগের অঙ্কটা কি দিয়েছে, এইটা দিয়েছে, তো আমি প্রথমে কি 4b² c² আছে, এটাকে আমি হোল স্কোয়ার আকারে লিখতে পারি। দেখো 2² মানে কি 4 হয়, তাহলে 2bc তার যদি হোল স্কোয়ার করি তার মানে কি 4b² c² হয়ে যায়। তারপরে কি আছে এটা মাইনাস এই গোটাটার স্কোয়ার লিখে দেব, হলো। এবারে এটা স্কোয়ার, তার মানে কি এটা যদি গোটাটা a হয় a² মাইনাস এটা গোটাটা b b², তাহলে কি a² মাইনাস b² সূত্র মানে a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে এইটা প্রথমটা হবে 2bc মাইনাস b² প্লাস c² মাইনাস a², মানে এটা আমরা যেহেতু মাইনাসে প্রথমে আছে তো এটা আমি ব্র্যাকেটে লিখবো। কি লিখবো, কারণ মাঝে যদি মাইনাস সাইন থাকে আবার বড় এরকম দেয় তাহলে আমরা মাইনাস দেবো, কেননা সাইনটা পরে চেঞ্জ হয়ে যাবে। তো একবার লিখলাম এই প্রথম সংখ্যাটা মানে a মাইনাস এইটা b ইন্টু আবার কি লিখবো a প্লাস b, তাহলে এটা লিখে নিই 2bc প্লাস এটাও তাই একইভাবে লিখি b² প্লাস c² মাইনাস a², হলো। এরকম লিখলাম, তাহলে একবার মাইনাস দিলাম একবার প্লাস দিলাম যেহেতু সূত্রে আছে। এবারে মাইনাসটা মানে ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে কি হবে 2bc ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে মাইনাস b² হয়ে যাচ্ছে
সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস ছিল, এটাও মাইনাস সি স্কোয়ার হবে, আর এখানে মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এ স্কোয়ার হলো। আবার এখানে কি হবে, এখানে যেমন আছে তেমনই বসে যাবে, কেননা প্লাস আছে সাইন, তো প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো, এটা বেরোলো। এবারে দেখো এখানে এই যে জিনিসটা, যেহেতু আমি 2bc আছে, আবার এখানে বি স্কোয়ার এখানে সি স্কোয়ার আমাকে ভাবতে হবে, তাহলে আমি সাজিয়ে লিখতে পারি। তো মাইনাসটা কমন নিলে থাকবে কি, দেখো বি স্কোয়ারটা আমি আগে লিখলাম না, আরেকটা লাইন করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তো এখানে মাইনাস বি স্কোয়ার, এটা কি প্লাস আছে 2bc, কারণ আমি সাইন কিছু নেই মানে প্লাস আছে, 2 + 2bc মাইনাস সি স্কোয়ার, এরকম করে সাজিয়ে নিলাম। তারপরে কি আছে, প্লাস এ স্কোয়ার হলো। এটাও তাই, আমি লিখে নেব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সরি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস এইটা সি স্কোয়ার হলো, আর এখানে মাইনাস এ স্কোয়ার, এটা ছিল। এবারে কি হবে দেখো, এখানে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে কি থাকছে তা বলো, বি স্কোয়ার মাইনাস 2bc কী হবে, এটা প্লাস সি স্কোয়ার হলো, আর এখানে যেমন প্লাস এ স্কোয়ার আছে সেরকম হয়ে যাবে। আর এখানে দেখো এটা তো আমাদের সূত্রে পড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কি, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার কি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, মানে বিটা এ হয়ে যাবে, মানে এর জায়গায় বি, বি প্লাস সি স্কোয়ার, সি এর হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখানে কিন্তু এ স্কোয়ার ছিল, লেখা হয়নি, এ স্কোয়ার ছিল, মাইনাস এ স্কোয়ার হলো। এবারে দেখো আমার তো এটা মাইনাস করার পরে এটা কি, এটাও সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে মাইনাস বি, এটা কিন্তু মাইনাস এই যেহেতু মাইনাস 2bc আছে তাই জন্য বি মাইনাস সি এর হোল স্কোয়ার হবে, ঠিক আছে, বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো এই জিনিসটাকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। দেখো যেহেতু প্লাস এ স্কোয়ার আছে আমি সামনে লিখলাম, আর এটা মাইনাস আছে তার পরে লিখলাম মাইনাস বিই সি এর হোল স্কোয়ার, ঠিক আছে। এটা কি হবে, একইভাবে একসঙ্গেই করবো যেহেতু, তাই জন্য আমি লিখলাম, রেখে দিলাম। এবারে দেখো এটা স্কোয়ার মাইনাস এটা কি, যদি গোটাটা বি ধরি, বি মাইনাস সিটাকে যদি গোটাটা বি ধরি, বি স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে নিশ্চয়ই, তাহলে কি হবে, একবার মাইনাস একবার প্লাস হবে নিশ্চয়ই, এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, তাই তো। আবার এটাও তাই, এটা যদি বি প্লাস সিটা গোটাটা যদি এ ধরি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে নিশ্চয়ই, তাহলে বি প্লাস সি এর সি মাইনাস এ আরেকবার প্লাস, তাই তো, বি প্লাস সি এখানে প্লাস এ, এটা হলো, বোঝা যাচ্ছে। তাহলে এবারে সব ব্র্যাকেটগুলো এইগুলো তুলবো, তাহলে কি ফার্স্ট ব্র্যাকেটেই লিখে দিলাম, তাহলে কি হবে দেখো, এ মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস সি ইন্টু এটা কি হবে বলো, এ প্লাস বি মাইনাস সি হয়ে গেল। আর এটার ক্ষেত্রে কি হবে, বি প্লাস সি মাইনাস এ, আর এটা যেমন এটা প্লাসই আছে সব কটা, তাহলে লিখবো এ প্লাস বি প্লাস সি, সাজিয়ে লিখে নেব, ঠিক আছে। এটা উত্তর বেরোলো, বোঝা গেল। অঙ্কটা দেখো এরকম দিয়েছে, তো আমরা দেখে নেব কিছু কমন যাচ্ছে কিনা। কমন যাচ্ছে, এখানেও দেখো এ আছে, এখানেও এ আছে, আর কিছু কমন যাচ্ছে না, আর কিছু কমন যাচ্ছে না, তাহলে আমরা এটা কমন নিয়ে নেবো, তাহলে পড়ে থাকবে কি এখানে 64 এক্স স্কোয়ার মাইনাস 49, এটা কি এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার, ঠিক আছে, এরকম আছে। এবারে আমরা কি করব দেখো, দেখো 64 মানে কি 8 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ারও আছে এক্স স্কোয়ার আছে, তাহলে কি 8 এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস দেখো
49 আছে, 49 কার স্কোয়ার, 7 এর স্কোয়ার মানে 49, মানে 7 স্কোয়ার আবার এইটারও স্কোয়ার, তাহলে কি একসঙ্গে লিখতে পারি 7x মাইনাস 2y এর হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা যেহেতু সেকেন্ড ব্র্যাকেট এখানে ইউজ করলাম, তো এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করবো আমরা, এটা থার্ড ব্র্যাকেট। বুঝে গেল? তাহলে কি হবে দেখে বুঝতেই পারছো, এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কি একবার মাইনাস হবে একবার প্লাস হবে। ঠিক আছে, এটা একবার মাইনাস দিয়ে করলাম ইন্টু একবার প্লাস দিয়ে করব। ঠিক আছে, তাহলে কি হবে, এটা কি হবে বলো, 8x, এটা দেখো ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে 7x মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে প্লাস 2, সরি 7 আর 2 গুণ করলে কত হচ্ছে 14y, আর এখানে তাই 8x, এখানে দেখো প্লাস আছে বলে প্লাস এক্স হলো মাইনাস 14y হলো। এবারে দেখো তাহলে থার্ড ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে এ ইন্টু এটা কি হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি, তাহলে কি 8x মাইনাস 7x কত হচ্ছে এক্স হচ্ছে শুধু এক্স প্লাস 14y, আর এটা কত হবে দেখো 8 আর 8x প্লাস 7x মানে 15x হবে নিশ্চয়ই, 15x মাইনাস 14y, এটা আনসার বেরোবে। বুঝে গেল? হাতের অঙ্কটা দেখো কি বলেছে, এরকম দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, এটাকে আমরা একটু সাজিয়ে নেব, কেন বলো তো 4xy মানে এক্সও আছে ওয়াইও আছে, তো আমি এরকম করে সাজিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস কি লিখবো 4y স্কোয়ার, আর এই যে মাইনাস 9টা আছে সেটা আমি পরে লিখবো -9। এবারে দেখো এটাকে আমি এক্সের এরকম করে লিখতে পারি মাইনাস, এটা পরে লিখছি, দেখো এখানে প্লাস 2y এর হোল স্কোয়ার লিখতে, আচ্ছা দেখো -2ab যদি লিখি এখানে -2 ইন্টু এ কোনটা এক্স লিখলাম ইন্টু বি কোনটা 2y লিখলাম, তো দেখো 2 দুগুণে 4 আবার xy, ঠিক আছে না, -4xy হচ্ছে না, তাহলে এটা আমাদের এরকম হবে। তারপর দেখো মাইনাস এটা কি যদি আমি 3 এর স্কোয়ার লিখলাম, এবার দেখো এই গোটাটা কি a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে এখানে a কোনটা এক্স মাইনাস বি কোনটা এটা -2y এর হোল স্কোয়ার হয়ে গেল -3 এর স্কোয়ার, 3 এর হোল স্কোয়ার। আচ্ছা এটা কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কি একবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা লিখবো কি এটা মাইনাস এটা, আরেকবার লিখবো কি এক্স মাইনাস 2y প্লাস 3, এটা হয়ে গেল। বোঝা গেল? পরের অঙ্কটা দেখো কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এটা একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। কি দেখো এখানে 2xy কিন্তু নেই, মানে এটা আর এটা একসঙ্গে হবে না, তাহলে আমি দেখো এক্স এর স্কোয়ারটাকে যদি আমি এক্স এর হোল স্কোয়ার লিখি মাইনাস 2 ইন্টু এক্স, দেখো 2x আছে আর কিছু নেই, তার মানে কিছু নেই মানে 1 তো লিখতে পারি, তাহলে 2x 1 এর লিখতে পারি এরকম, তাহলে -2x এর জায়গায় -2x1, তাহলে এখানে এটা যদি a স্কোয়ার হয়, এটা যদি a হয় 2a, b মানে 1, b মানে 1 ধরতে পারি, তাহলে এখানে কি হবে +1 স্কোয়ার নিশ্চয়ই প্লাস 1 এর হোল স্কোয়ার, 1 এর হোল স্কোয়ার মানে কি 1, তাহলে এই যে +1 এর হোল স্কোয়ার লিখেছি এটা তো এক্সট্রা লিখেছি, ছিল না, আমাদের পরে কী করতে হবে মাইনাস করে দিতে হবে, +1 যেহেতু লিখেছি এখানে আরেকটা -1, তাহলে দেখো এখানে -y স্কোয়ার আছে, আমি -y এর হোল স্কোয়ার এখানে এরকম লিখতে পারি, তারপরে লিখলাম +2 ইন্টু ওয়াই ইন্টু 1, আর যেহেতু +1 এর হোল স্কোয়ার লিখেছিলাম মানে +1 অ্যাড করেছিলাম,
তাহলে আমি এখানে -1 করে দেবো। ঠিক আছে, ছিল না তো উপরের লাইনে 1 ছিল না, সেই জন্য আমি এনেছি, যেহেতু +1 এখানে -1 করে দিলাম। -1 এখানে 1 এর এখানে হোল স্কয়ার লিখলাম। ঠিক আছে, দেখো এবারে কি হবে, তাহলে এটা কি গোটাটা একটা এইখান থেকে এতটা অবধি একটা সূত্র হবে x - 1 এর হোল স্কয়ার। এবারে দেখো এখানে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি হবে, y এর স্কয়ার প্লাস 2 ইন্টু y ইন্টু 1, এখানে যদি মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, সরি এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে, এটা মাইনাস কমন নিলাম, এখানে প্লাস হলো তাই জন্য y স্কয়ার আগে কিছু না মানে প্লাস হলো, আর এখানে প্লাস ছিল তাই জন্য মাইনাস হলো, এখানে মাইনাস ছিল এখানে +1 হবে। ঠিক আছে, +1 এর হোল স্কয়ার। এবার কি এটাও কি একটা সূত্র, ওই সূত্র a - b এর হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে লিখলাম x - 1 এর হোল স্কয়ার মাইনাস y - 1 এর হোল স্কয়ার। এবারে দেখো এই গোটাটা a আর এই গোটাটা b, মানে a স্কয়ার b স্কয়ারের সূত্র। তাহলে কি হবে, x - 1 মাইনাস y - 1, একবার মাইনাস হবে একবার প্লাস হবে, x - 1 প্লাস y - 1। ঠিক আছে, এটা হলো। তারপরে কি করব, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, x - 1 মাইনাস y, এটা কি প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, +1। আর এখানে তাই x - 1 প্লাস ছিল, কি হবে মাইনাসই থাকবে, -1। এটা হলো। তাহলে দেখো এখানে -1 আর +1 কেটে যাবে নিশ্চয়ই, তাহলে কি হবে, ছোট ছোট করলে যে জায়গা নেই, x - y, আর এখানে কি হবে বলো, x প্লাস y আর -1 যোগ করলে কি হবে -2। ঠিক আছে, এই উত্তরটা বেরোলো, বোঝা গেল। দেখো পরের অঙ্কটা কি দিয়েছে, এইরকম দিয়েছে, এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নেবো। তার আগে এরকম লিখে নেব, মানে স্কোয়ার যেটা আছে সেটা আমি আগে লিখবো, -a² লিখলাম, +2a, আর এখানে +3 আছে। যেহেতু -a² আছে তাই জন্য আমি মাইনাসটাও কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে কি স্কোয়ার, এখানে কি প্লাস ছিল, এখানে মাইনাসটা যেহেতু কমন হবে, কমন নিয়ে নিয়েছি, তাহলে -2a, আর এখানে প্লাসটা আছে তাই জন্য এখানেও -3। ওকে, এবারে এই জিনিসটার আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম কীভাবে হয়, যে শেষের সংখ্যাটা আমরা শেষের সংখ্যা আর এই যে a² আছে, a² আগে যে সংখ্যাটা আছে সেটা গুণ করব, তারপরে উৎপাদক করব। দেখো এখানে তো a² আগে কিছু সংখ্যা নেই, মানে 1 আছে, 1 আর 3 গুণ করলে তো 3ই হয়, 3-এর উৎপাদক করলে 1, 3-এ 3ই হচ্ছে, আর কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে দেখো আরেকটা জিনিস, এই যে সংখ্যা দুটো পেলাম, এটা দেখো 3-এর আগে চিহ্নটা কি আছে, মাইনাস, তো এই দুটো এমনভাবে করব, যোগ কিংবা বিয়োগ করে 2 আনতে হবে, এখানে কি আছে মাইনাস আছে, তো আমরা বিয়োগ করব। তাহলে 3 - 1 করলে কত হচ্ছে, 2 হচ্ছে, তাহলে এসে যাচ্ছে এই সংখ্যাটা, আমাদের এরকমভাবে করতে হবে। তাহলে কি হবে, -স্কোয়ার, এখানে কি আকারে লিখব, দেখো মাইনাস, এইটাকে 2টাকে আমি 3 - 1 লিখলাম, হলো 2 জায়গায় আমি এরকম লিখলাম, তাহলে ইন্টু এ লিখলাম -3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, এবারে কি হবে, স্কোয়ার, এই ব্র্যাকেটটা তুলে দেবো, -3, এটা কি ইন্টু এ, মাইনাস মাইনাসে প্লাস হবে, +1a, মানে এ লিখবো -3। ঠিক আছে, এবারে দেখো এটা আর এটা থেকে কি কমন যাবে, এ কমন যাবে নিশ্চয়ই, তাহলে এ কমন গেল, তাহলে পড়ে থাকছে কি একটা a -3 হলো। এবারে দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, কিছু কমন যাচ্ছে, মানে +1 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কি a -3। দেখো আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে এই মিডল টার্মের ক্ষেত্রে এই পার্টটা আর এই পার্টটা সেম হতে হবে, তবেই অঙ্কটা ঠিক হচ্ছে। ঠিক আছে, তাহলে a -3টা এই দুটো থেকে কমন যাবে, এখানেও আছে এখানেও আছে, তাহলে a -3টা কমন গেল, আর তাহলে পড়ে থাকছে কি a
প্লাস 1 হয়ে গেল এটা। তাহলে আনসার সেকেন্ড ব্র্যাকেট তুলে দাও, a মাইনাস 3 আর a প্লাস 1। অনেক সময় এটা মাইনাসটা যদি ভিতরে ঢুকিয়ে দাও, একটাতে ঢুকবে নিশ্চয়ই, তাহলে হবে কি এটা a প্লাস 1 যেরকম আছে সেরকম লিখলাম, আর এখানে কি হবে 3 মাইনাস a, যেহেতু মাইনাসটা ঢুকালাম মাইনাস a হয়ে যাবে আর প্লাস 3, তাই জন্য 3টা লিখলাম মাইনাস a লিখলাম। বোঝা গেল এটা উত্তর হলো। পাশের দাগের অঙ্কটা এটা দিয়েছে x⁴ মাইনাস 1 এটা দিয়েছে। তাহলে আমরা একইভাবে কি করব, x² হোল স্কোয়ার করবো, আর এটা তো 1 আছে, আমি যেমন খুশি লিখতে পারি 1-এর স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তার মানে কি a² মাইনাস b² সূত্র, তাহলে কি হবে x² মাইনাস 1 ইন্টু x² প্লাস 1 হলো। এবার দেখো এটাকে আবার এই ফার্স্টের পার্টটাকে আবার ভাঙা যায়, কি লিখবো, এটাকে ভাঙলে কি হবে x মাইনাস 1 ইন্টু x প্লাস 1 আর এটা x² প্লাস 1। বুঝে গেল। দেখো 11 দাগের অঙ্কটা এরকম দিয়েছে, এখানে দেখো একটা জিনিস প্লাস 2bc আছে, মানে বিসি আছে এখানে, তাহলে আমি এটা আর এটা নিয়ে কাজ করব। তাহলে আমি a² লিখলাম মাইনাস b² লিখলাম, এটা মাঝে লিখবো প্লাস 2bc, আমাদের এরকম দেখে নিতে হবে যে কি দিয়েছে, আর মাইনাস c² লিখলাম। এবারে একটু যেহেতু এখানে মাইনাস b² আর মাইনাস c² আছে, তো আমি মাইনাসটা কমন নিয়ে নেব, তাহলে কি হবে b² মাইনাস 2bc প্লাস c²। বোঝা গেল, যেহেতু মাইনাসটা কমন নিলাম সাইনগুলো সব চেঞ্জ হয়ে গেল এগুলো। তাহলে কি এটা কি সূত্র নিশ্চয়ই a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে এখানে b মাইনাস c এর হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। তারপরে কি এটা a² মাইনাস এটা কি, যদি b ধরি b², তাহলে কি হবে a একবার মাইনাস হবে আর একবার প্লাস হবে। বোঝা গেল, তাহলে ব্র্যাকেট তুলে দাও, কি হবে a মাইনাস বি, এটা কি প্লাস হবে প্লাস সি ইন্টু a প্লাস বি মাইনাস সি, এটা আনসার বেরোলো। অঙ্কটা দেখো এটা দিয়েছে, তাহলে কি করব, দেখো এসি প্লাস বিসি আছে আর প্লাস এ প্লাস বি আছে, ঠিক আছে। প্রথমটা থেকে কি কমন যাবে, সি কমন যাবে, তাহলে কি হলো এ প্লাস বি হলো, আর এখানে প্লাস এ প্লাস বি। এটাকে যদি ব্র্যাকেটে লিখি এরকম লিখতে পারি তো। তারপরে দেখো এই পার্টটা আর এই পার্টটা থেকে কি কমন যাবে, এ প্লাস বি কমন গেল, তাহলে কি পড়ে দেখছি এখানে সি, আর এখানে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে প্লাস 1, ঠিক আছে। এটা আনসার বেরোলো। বোঝা গেল। শেষের অঙ্কটা কি আছে, এইটা দিয়েছে, তো আমি এটাকে কি লিখতে পারি, x⁴টাকে আমি x² হোল স্কোয়ার লিখতে পারি, লিখলাম। আর এখানে y⁴ মানে y⁴ আছে, তাই জন্য এটাকেও y² হোল স্কোয়ার লিখতে পারি। মাঝে কি আসা উচিত প্লাস 2 ইন্টু x², এখানে যেহেতু এটার জায়গায় x² আছে x² ইন্টু y², ঠিক আছে, এটা আসতে পারে। আচ্ছা আমার এখানে কি ছিল x² y², তো সেটা লিখে দিলাম x² y², ঠিক আছে। আর দেখো আমি এক্সট্রা কি এনেছি, মানে এই জিনিসটা এনেছি, তাই জন্য আমি লিখে দেবো মাইনাস 2x² y², এটা লিখলাম। তাহলে কি এটা কি ফর্মুলা পড়ে যাচ্ছে x² প্লাস y² হোল স্কোয়ার, আর এখানে এটা মাইনাস করলে কি হবে মাইনাস x² y², ঠিক আছে। তাহলে আমি কি লিখবো x² প্লাস y² হোল স্কোয়ার একবার, আর এটা লিখবো মাইনাস x² y²টাকে আমি তো এরকমভাবে লিখতে পারি xy এর হোল স্কোয়ার লিখতে পারি, লিখলাম। এবারে কি করব, তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাহলে কি ওই a² মাইনাস b² সূত্র, তাহলে একবার প্লাস হবে একবার মাইনাস হবে, x² প্লাস y² মাইনাস xy ইন্টু এটা x² প্লাস y² প্লাস xy, এটা হলো। তাহলে আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, আর আমাকে সাপোর্ট করো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। টেক কেয়ার, বাই বাই।